সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় গত ৯ আগস্ট ১৬ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়। এই ১৬ জন যারা সৌদি আরবের এই অগ্নিকাণ্ডে মারা গেছিলেন তাদের মধ্যে শুরুতে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে ১৩ জন নওগাঁ জেলার বাসিন্দা, কিন্তু পরবর্তীতে প্রশাসন আমাদেরকে যেটি নিশ্চিত করেছে ১৩ জন নয়, নওগাঁর ১২ জন এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে। এই ১২ জনের মধ্যে ১১ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দীর্ঘ সময় পর ২ সপ্তাহেরও বেশি সময় পর কিন্তু গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই মরদেহগুলোর মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে গতকাল বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহগুলো দেশে এসে পৌঁছানোর পর কিন্তু আইনগত যে প্রক্রিয়া যেটি রয়েছে বিমানবন্দরের, সেই প্রক্রিয়ার শেষে ৭ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা হয়। ৭ জনের মরদেহগুলো কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় যে ফ্রিজিং গাড়িগুলো রয়েছে, লাজভাই ফ্রিজিং গাড়ি, এই ফ্রিজিং গাড়িগুলোতে করেও কিন্তু মরদেহগুলো নওগাঁর আত্রাই উপজেলার এই থানা কম্পাউন্ডে নিয়ে এসে রাখা হয়েছে। গতকাল রাত ১:৩০টায় এই ফ্রিজিং গাড়িগুলো এই আত্রাই থানা কম্পাউন্ড চত্বরে এসে পৌঁছায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে, আজ সকাল ১০টার পর কিন্তু আত্রাই উপজেলার যে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ রয়েছে, সেই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের যে মাঠ যেটি রয়েছে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে এই জানাজায় অংশগ্রহণ করবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা। আমরা যেটি দেখতে পেয়েছি আজ সকালে যখন আমরা আত্রাই থানা কম্পাউন্ড চত্বরে এসেছি, আসার পর যেটি দেখেছি, এই সৌদি আরবের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যারা রয়েছেন তাদের কিন্তু পরিবারের সদস্যরা এসে এই থানা কম্পাউন্ড চত্বরে এসে ভিড় করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু তাদের মরদেহগুলো কখন দাফন কাফন করবে সেই অপেক্ষায় তারা কিন্তু এখনও প্রহর গুনছে। আর আমাদেরকে প্রশাসন যেটি জানিয়েছে, মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজে এই জানাজা শেষে আইনগত যে প্রক্রিয়া যেটি রয়েছে সেই প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। সেখানকার জানাজা শেষে তাদের মাঝে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মরদেহগুলো হস্তান্তর করবে। এরপর সেই মরদেহগুলো নিজ নিজ এলাকায় নিয়ে যাবে এই নিহতের স্বজনরা। এরপর সেখানে তাদের যে স্থানীয় যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী তারা মরদেহগুলো দাফন করবে। তো এই ছিল নওগাঁর আত্রাই উপজেলা থেকে সৌদি আরবের অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় যারা মারা গেছিলেন তাদের মরদেহ আসার সর্বশেষ খবর।